আরও এক নক্ষত্রের পতন, বলিউড আবার হারালো এক প্রিয় মুখ। মাত্র 54 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন অভিনেতা মুকুল দেব। শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এরপরেই বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থতায় ভুগছিলেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তবে এখনও তার মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। এছাড়া মুকুল দেবের পরিবারের তরফ থেকেও এ বিষয়ে কোনো বিবৃতি আসেনি। অভিনেত্রী দীপশিখা নাগপাল ইনস্টাগ্রামে মুকুল দেবের সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। ক্যাপশনে লিখেন, বিশ্বাসই করতে পারছি না, শান্তিতে বিশ্রাম নাও মুকুল। 1996 সালে মুমকিন ধারাবাহিকে বিজয় পান্ডে চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় মুকুল দেবের অভিনয় যাত্রা। এরপর এক্সে বার্কার এক এবং ফেয়ার ফাংশন ইন্ডিয়ার মতো শো সঞ্চালনা করে নজর কাড়েন দর্শকদের। মুকুলের বড় পর্দায় আত্মপ্রকাশ হয় দাস্তাক সিনেমার মাধ্যমে। এসিপি রোহিত মালহোত্রার চরিত্রে দুর্দান্ত অভিনয় দিয়ে জায়গা করে নেন বলিউডে। এরপর একে একে কাজ করেছেন সন অফ সর্দার, আর রাজকুমার, জয় হো, ইয়ামলা পাগলা দিওয়ানা সহ বহু সিনেমায়। অভিনয় করেছেন দক্ষিণীয় পাঞ্জাবি চলচ্চিত্রেও। শুধু হিন্দি নয়, বাংলা সিনেমাতেও তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জিৎ অভিনীত আওয়ারা সিনেমায় খল চরিত্রের নজর কেড়েছিলেন মুকুল। অভিনয়ের পাশাপাশি মুকুল দেব ছিলেন একজন প্রশিক্ষিত পাইলট। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। রূপালী পর্দার বাইরেও তার ছিল এক ব্যতিক্রমী পরিচয়। মুকুল দেবের অকাল প্রয়াণে বলিউডে নেমে এসেছে গভীর শোক। সহকর্মীরা স্মরণ করছেন তার কর্মনিষ্ঠা, হাস্যোজ্জ্বল আচরণ আর দর্শকদের ভালোবাসা অর্জনের যাত্রা। বহু চরিত্রে তিনি ছিলেন নিপুণ, হৃদয়ে ছিলেন আপন। সেই হৃদয় আজ থেমে গেছে, কিন্তু পর্দায় থেকে যাবেন চিরকাল। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.